তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকে আবার চলে এসেছি একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে। তো আজকের গেম প্লে হতে চলেছে গাইস সুপার মার্কেট সিমুলেটর। এই গেমটা একটা বিজনেস টাইপের গেম। তো দেখো, আমাকে প্রথমে বলছে যে একবার সিলেক্ট দ্য ল্যাঙ্গুয়েজ, ইংলিশ করলাম। তো গেমটা গাইস একটা সুপার মার্কেট টাইপের গেম। আর এখানে আমার একটা নিজস্ব সুপার মার্কেট থাকবে, আর কিছু মানি থাকবে আমার কাছে, সেটা দিয়ে আমি এই স্টোরটা চালাতে পারবো আমি। দেখো, প্রথমে কন্ট্রোল সেটিং শেখাচ্ছে আমাকে। ডান দিকে দেখাচ্ছে যেটা হলো বা, আমার স্ক্রিন মুভ করানোর জন্য। আর লেফটে আছে হলো তোমার জয়স্টিক বাটন। আর এইটা হলো পিক আপ বাটন, ক্লিক করলে পিক হয়ে যাবে। আর ওখানে একটা অ্যারো দেখাচ্ছিল গাইস, তো আমি সেই দিকে নিয়ে যাই এই ফলের ট্রেটা। আর সেখানে গিয়ে ফলগুলো পুশ করে দিই, মানে রেখে দিই কত। তারপর আমি এই জায়গাটা বুঝতে পারছিলাম না, কিন্তু তারপর এটাকে ডাস্টবিনের দিকে অ্যারো দেখাচ্ছিল। ডাস্টবিনে আমি থ্রো করে দিলাম, আর অলরেডি ওরা ডাস্টবিনে চলে গেল। এবার আমার সব গাইজ এখন ক্লোজ রয়েছে, এখন সবটাকে আমি গাইজ ওপেন করব। তার আগে প্রথমে আমি যে স্টকে আমি যে প্রোডাক্ট রেখেছি সেই প্রোডাক্টের আমাকে দাম ঠিক করে নিতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছ মার্কেট প্রাইস রয়েছে, যেটা সেটা হলো আহ 1.69, অর্থাৎ $1.69 মার্কেট প্রাইস রয়েছে। তো সেখানে আমাকে এই মার্কেট প্রাইস যত রয়েছে তার থেকে আমি চাইছি একটুখানি বেশি রাখতে, যাতে আমার অ্যাট ফার্স্ট প্রফিটটা বেশ ভালো দিকে এগোয়। তো আমি এখানে ঠিক করে 1.75 ডলার রেখে দিয়েছি। এরপর শপটাকে ওপেন করলাম, আর আমাদের ফার্স্ট ডে শুরু করলাম গাইস। এখানে ক্যাশিয়ার কাউন্টারে আমি চলে এসেছি গাইস। তো আজকে আমাদের ফার্স্ট ডে শুরু হয়ে গিয়েছে অলরেডি। এখান থেকে আমি সমস্ত পেমেন্ট করব, আর আমার ক্যাশিয়ার কাউন্টারে সমস্ত আইটেমগুলো চেক করব। এই সমস্ত কাজগুলোই আমি করব। তো ফার্স্ট কাস্টমার আমাদের চলে এসেছে, আর তার সাথে দেখো আরও দুটো কাস্টমার চলে এসেছে। মানে এইগুলো দেখলে না গাইস একটা মনের মধ্যে খুশি খুশি হয়। আর এখানে ফার্স্ট টাইম যখন আমি ক্যাশ পেমেন্ট করতেছিলাম, তখন আমাকে মানে টাকার ব্যাপারে না মানে প্রচন্ড কনফিউশন হচ্ছিল, মানে কি থেকে কি হচ্ছে, কত কি চেঞ্জ দিতে হবে, কেন দিতে হবে। যেহেতু গাইস প্রথমবার খেলছি, তো ওই জন্য এক্সাইটমেন্টে আমি এগুলোকে নোটিসই করিনি। তারপরে গিয়ে আমার এটা নোটিস, যে অ্যামাউন্টটা হলো ওরা আমাদেরকে দিয়েছে সেইটা কম্পিউটারে শো করবে না, সেইটা না করে এরা টোটালি প্রথম থেকেই যে কত টাকা চেঞ্জ দিতে হবে সেটা এখানে কম্পিউটারে শো করে দিচ্ছিল। তো আমি অ্যাট ফার্স্ট প্রথমে বুঝতে পারছিলাম না এই জিনিসটা। আর তারপর ধীরে ধীরে যখন আমি খেলতে লাগলাম, তখন এই জিনিসটা আরো ভালো বুঝতে পারলাম। আর গাইস, এটা হলো আজকের আমাদের লাস্ট কাস্টমার, কারণ এরপর এখনো কোনো স্টকই আসেনি। আমার মোটামুটি স্টক খালি হয়ে গিয়েছে সবকিছুই। আমি অনলি একটাই হলো স্টক আমি অর্ডার দিয়েছিলাম, সেটা হলো অ্যাপেলের। আর এই কাস্টমারকে মিটিয়ে দেওয়ার পরে আমি দেখতে গেলাম যে আমার মানে আর কি কি আমি অর্ডার দিতে পারবো নতুন করে। এখানে অরেঞ্জ, অ্যাপেল, আর ট্রুটি বাইট, আর ড্রিম ক্যাফে। আচ্ছা, এই চারটা আইটেম আমি এখন অর্ডার দিতে পারবো। তো আমি এখান থেকে পারচেস করে দেই, আর ডেলিভারি হওয়া পর্যন্ত ওয়েট করতে থাকি। ততক্ষণ একটা কাস্টমার আসছিল, এসে ফিরে যাচ্ছিল। আর বলতে বলতে আমাদের অরেঞ্জের ডেলিভারি চলে এসেছে। তো আমি এগুলোকে ভাবছিলাম ফুড সেকশনে রাখবো। এখন এর প্রাইস আমি ঠিক করিনি, তো প্রাইস এইবার আমি ঠিক করে দেবো গাইস। তো প্রফিট রাখার জন্য আমার যেটা মনে হয় যে মার্কেট প্রাইস যা আছে $1.75, তার থেকে আমি বেশি বাড়িয়ে $2 রাখলাম। অর্থাৎ আমি $25 আমি এক্সট্রা রাখলাম, অর্থাৎ এখানে $2.01 হয়ে গিয়েছিল গাইস। ওরা $2 করতে গিয়ে, তাই আমি আর চেঞ্জ করিনি। তারপর এখানে এক একটা কাস্টমারকে দিতে লাগলাম। আর এখানে নোট ছাড়াও গাইস, এখানে কয়েন দিয়েও পয়েন্টের পরের হিসাবটা করা যায়, কিন্তু আমি এই জিনিসটা প্রথমে নোটিস করিনি। ধরে নাও এই ম্যাডামের $47, $47.99 হয়েছে। তো সেখানে আমি তাকে $1 বেশি দিয়ে দিয়েছি। আর যারা এখানে ক্রেডিট কার্ডে দিয়ে পেমেন্ট করছিল, তাদের ক্ষেত্রে একটুখানি সুবিধা হচ্ছিল। মানে তাদের ক্ষেত্রে বলতে গেলে এখানে আমার ক্ষেত্রে সুবিধা হচ্ছিল, কারণ এখানে আমি শুধুমাত্র অ্যামাউন্ট ওখানে বসিয়ে দিয়ে ওকে মারলেই পেমেন্টটা হয়ে যাচ্ছিল। এতে কোনো চেঞ্জ দেওয়ার ব্যাপার ছিল না। আর তারপর এইভাবে লেভেল 2 হতে আপগ্রেড হয়ে গিয়েছি গাইস ফার্স্ট ডেতেই। আর এখানে দেখতে পাচ্ছ এই ভাই সাহেবের $2.99 রিটার্ন দিতে হবে চেঞ্জ হিসাবে। আর আমি সেটা জানতাম না বলে $3 দিয়ে দিয়েছি। তো এখানে বেশি ডলারের কোনো কিছু লস হয়নি, অর্থাৎ ওই 1C কারেন্সির লস হয়েছে বলতে গেলে। আর এখানে $0.98 দিতে হবে একটা কাস্টমারকে। তো এই জায়গাটায় আমি বুঝতে পারলাম যে কিভাবে কয়েনের হিসাবে আমাকে টাকাটা অ্যাডজাস্ট করে দিতে হবে। তারপর এই ভাই সাহেবকেও আমি দিয়ে দিলাম। আর এখন আমি এই ব্যাপারটা থেকে পুরোপুরি প্রো হয়ে উঠেছিলাম, মানে তোমার এখন ক্যাশিয়ার কাউন্টারের সমস্ত হিসাবগুলো আমি ঠিকঠাক করে দিতে পারছিলাম।
পর গাইজ কমপ্লিটলি আমার কাছে যে স্টক ছিল সেই স্টক শেষ হয়ে যায়, আর কাস্টমার যারা যারা এসেছিল তারা সবাই জিনিসপত্র নিয়ে চলে যায়। তো এখানে নতুন ডেলিভারি এসেছে, সেই ডেলিভারির জিনিসগুলো আমি নতুন করে স্টকে আমি রাখবো গাইজ। আর দেখতে পাচ্ছ একটা বক্স আমি অর্ডার দিয়েছিলাম বলে গিফট হিসেবে পেয়েছিলাম। তো বক্সটা কীভাবে ওপেন করতে হয় সেটা আমি জানতাম না। তো ফার্স্টে আমি শপে নতুন কিছু আইটেম অর্ডার দেওয়ার জন্য আমি চেক করলাম। চেক করে আমি তেমন কিছু বিশেষ দেখতে পেলাম না, তাই এখানে আমি আবার ক্যাশ কাউন্টারে কাজে বসে পড়লাম। এই ম্যাডামের বিল $4.02 হয়েছে, তাই এনার কাছে ক্রেডিট কার্ড দিয়ে আমি পেমেন্টটা নিয়ে নিলাম। তারপরের ম্যাডামের বিল হয়েছে 2.01, আমি সেটা ক্রেডিট কার্ড থেকে পেমেন্টটা নিয়ে নিলাম। তারপর এই ভাই সাহেব আমাকে ক্যাশ দিল, এনাকে আমি চেঞ্জ দিয়ে দিলাম। এনাকে দেওয়ার পর আরেকটা ম্যাডামের বিল হয়েছিল, সেই আরেকটা ম্যাডামের বিল আমি পেমেন্ট করে দিলাম। তার মধ্যে লেভেল 3 হয়ে গিয়েছে গাইস। লেভেল 3তে এটা কোনো সিজন চলছে এই গেমের, তো আমি সিজন এটা ইভেন্টটা কেটে দিলাম গাইস। কেটে দেওয়ার পরে এই ম্যাডামের বিল কত হয়েছে দেখলাম, তো এনারও বিল হয়েছে $2.01, আর ইনিও ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করতে চাই। তো আমার কাছে পেমেন্টটা নিয়ে নিলাম, ইউটিএস দিয়ে দিল। তারপরের যে কাস্টমার এলো তার $7.99 চেঞ্জ দিতে হবে তাকে, আর আমি তার কাছ থেকে $10 রিসিভ করেছি। তো তাকে আমি তার অ্যামাউন্টটা দিয়ে দিলাম। তারপরে এই জিনিসটা চলে যাওয়ার পর আরেকটা ম্যাডাম এসেছে, তার বিল হয়েছে $2.01। তো আমি তার ক্রেডিট কার্ড থেকে আমি নিজের পেমেন্টটা নিয়ে নিলাম। আর তারপরে একজন রাজশাহী স্যার এসেছে, তার হচ্ছে না, তার হলো যে $17.99 তাকে চেঞ্জ দিতে হবে। তার কাছে টোটাল $20 আমি নিয়েছি, তাকে তার পেমেন্টটা করে দিলাম গাইজ যত তাড়াতাড়ি সম্ভব। আর দেওয়ার পরে আমি নেক্সট কাস্টমার পেমেন্টটা নিলাম। নেক্সট কাস্টমার ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা করেছে, 4.02 বিল হয়েছে। আমি সেটা ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্টটা নিয়ে নিলাম, আর সে কাস্টমারটা টিপস দিয়ে চলে গেল। আর আজকেই আমাদের এইভাবে ডে 1 শেষ হয়েছে। তো আমি সব ক্লোজ হয়ে গিয়েছে গাইস। 9টা বাজলেই গাইস এই সব অটোমেটিকলি ক্লোজ হয়ে যায়, আর কোনো কাস্টমারও আসে না। তাই পরের দিনে স্টকে নতুন নতুন আইটেম রাখার জন্য আমি এখান থেকে একটা সেকশন পারচেস করে নিলাম, যেটা লাইসেন্স আমি পেয়ে গিয়েছি এখন গাইস। তো আমি সেই অনুযায়ী এখানটা অর্ডার করতে পারবো। আর একটা সেকশন রয়েছে লাইসেন্স 3, যেটা পেতে গেলে এখনো $200 খরচা করতে হবে। তো আমি তো এখন যে যে ডেলিভারিগুলো পেয়েছি সেগুলো আমি আপাতত নিজের শপের মধ্যে স্টোর করে রাখবো। যেমন এই একটা গিফট বক্স পেয়েছি, এতে আমি জানি কি রয়েছে, এতে একটা ব্যানার রয়েছে গাইস, যেটা আমার লেভেল আপগ্রেড হওয়ার সাথে সাথে দিয়েছে। আর এটা আমি প্রথমে যা বুঝতে পারছিলাম না যে কি করে ওপেন করতে হয়, তাই আমি এটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম গাইস। আর এখানে দেখতে পাচ্ছেন নতুন প্রোডাক্ট চলে এসেছে, আর এটা ফুড সেকশনে তো রাখা যাবে না, তো এটাকে আলাদা একটা প্যাকেজে রাখলাম। আর এর প্রাইস আমি সিলেক্ট করে দিলাম, যেমন ফ্রুটি বাইটস তোমাদের যে দেখেছিলে যে আমি অর্ডার করেছিলাম সেইগুলোই এসেছে। আর একটা বক্স এসেছে ফ্রুটি বাইটসে, তো সেটাকেও আমি স্টক করে দিলাম। আর স্টক করে আজকের মতো আমি গাইস এখানে ডে এন্ড করে দিলাম। তো আর এই বক্সটাকে আমি একটা জায়গায় প্লেস করে দিই প্রথমে আগে। আর এখানে একটা দেখাচ্ছিল যে পোস্টার বলে একটা লেখা আসছিল, তো আমি এটা জানতাম যে পোস্টার তো এখানে দিয়েছে, কিন্তু এটা কি করে লাগাতে হবে বা কি করে করতে হবে সেটা আমি জানতাম না। যে কারণের জন্য আমি আজকের ডে 1টা এন্ড করে দিলাম। তো আজকের ডে 1 $67.23 ইনকাম হয়েছে, আর $53.6 এক্সপেন্স হয়েছে। টোটাল প্রফিট হয়েছে $13.63। তো চলো গাইস, তো নেক্সট ডে স্টার্ট করে দিলাম গাইস। আর প্রথমে আমি দোকান ওপেন করে দিলাম। আগে দোকান ওপেন করার আগে আমি এটা চেক করে নিলাম একটুখানি শপের ওখানে গিয়ে, যে আর কি কি অর্ডার দেওয়া যেতে পারে গাইস। তো এখানে লেবু আর আপেল এই দুটোরই স্টক একেবারে নেই, তো সেই কারণের জন্য আমি এই দুটো আগে অর্ডার দেবো বলে ভাবছিলাম। তারপর আমি এখানে আরেকটা সেকশন দেখতে পেলাম ফার্নিচার বলে, আর সেখানে আমি যাইনি। তো আমি এখান থেকে 3খানা অ্যাপেলের স্টক অর্ডার করে দিয়েছি। আর এখানে ক্রিম ক্যাফের একটা স্টক আমি অর্ডার করে দিয়েছি, মানে 1 বক্স আমি অর্ডার করে দিয়েছি। আর এখানে টুটি ফ্রুটি ফ্রুটস আমি স্টকে রাখবো কিনা সেটাই ভাবছিলাম। আর এখানে অরেঞ্জ আমি অর্ডার করে দিই গাইস। এই সব কিছু অর্ডার করার পরে গাইস আমি স্টোরেজ রুমের সামনে আসি, আর এখানে আমার কাছে লাইসেন্স নেই। তো পরে আমি আনলক করবো গাইস, যখন আমি প্রফিট করবো বিজনেসে, তারপরে আমি আনলক করে দেবো। আর এতক্ষণ দেখতে পাচ্ছ যে যেহেতু শপ ওপেন করেছিলাম কাস্টমার আসতে সময় লাগে, ওই জন্য একটুখানি আশেপাশে ঘুরে নিলাম। তো প্রথম কাস্টমার এসে গিয়েছে, এই ম্যাডামের কোনো কিছুই চেঞ্জ দিতে হবে না, তাই এনার পেমেন্টটা আমি ছেড়ে দিলাম। তারপরে এই ভাই সাহেবের $46.50 চেঞ্জ দিতে হবে, ইনি $50 দিয়েছে।
3.50 এনার টোটাল বিল হয়েছে। তো আমি একটা জিনিস ভাবছি যে এখানে সামান্য সামান্য জিনিসের জন্য এরা এত ডলার দিয়ে বসে থাকছে, যে এটার কোনো দরকারই কি? যেটাই ভাই দাম সেই জিনিসটা মানে সেই দামটাই দাও না, তাহলেই তো মিটে যায়, তাহলে তো এত ঝামেলা থাকে না। কিন্তু চলো, কিচ্ছু তো করার নেই, কাস্টমার আছে যখন কাস্টমারের তো পরিষেবা দিতেই হবে। তারপরে নেক্সট ম্যাডাম চলে আসে, নেক্সট ম্যাডামের বিল হয়েছে, তো ইনি ক্রেডিট কার্ডে পেমেন্টটা করবে। 3.50 এনার বিল হয়েছে, আমি এইভাবে পেমেন্টটা নিয়ে নিলাম। তারপরে স্যার চলে এসেছে, স্যারের স্যার ক্যাশ দিয়ে বিল পেমেন্ট করবে, ক্যাশ পেমেন্ট। তো এখানে স্যারকে $43 রিটার্ন করতে হবে গাইজ, তো দিয়ে দিলাম। তারপরে নেক্সট আরো কাস্টমার আসছে গাইস। এইবার আমার আস্তে আস্তে মনে হচ্ছে যে বিজনেসটা গ্রো করছে, কারণ আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে কাস্টমার আগে যেরকম আসতো তার থেকে বেশি আসা শুরু করেছে। মানে একটা কথা বলতে গেলে যে একটা শপে যে জিনিসগুলো দরকার হয় সেই জিনিসগুলো যদি না থাকে তাহলে কাস্টমার অবশ্যই কম থাকবে। স্টক যত তোমার মানে বেশি থাকবে ততই কি লোকজন আসবে, কারণ সেটা তো ডিমান্ড তো থাকছে না। ব্যাপারটা এরকমই হচ্ছে। তো এখানে এই ম্যাডামের আমি বিলটা হয়েছে $3.50, আমি নিয়ে নিলাম। এই ম্যাডাম ক্যাশে বিল পেমেন্ট করবে, তো আমার এনাকে $13 চেঞ্জ দিতে হবে, ইনি $20 দিয়েছে, $7 এনার বিল হয়েছে। তো নেওয়ার পরে এখানে আমি দেখতে পাচ্ছি একটা কাস্টমার কিছু একটা ডিমান্ড করছে, কিন্তু ইনি যেটা ডিমান্ড করছে সেটা হলো অরেঞ্জ। তো অরেঞ্জ ডেলিভারি তো এসে গিয়েছে, কিন্তু আমি তো স্টকে অ্যাড করতে খেয়ালই ছিল না, কারণ আমি ক্যাশ কাউন্টারে ছিলাম যেহেতু, ওই কারণের জন্য আমার এই জিনিসটা খেয়ালেই ছিল না। আমি যখন একটা কর্মচারী হায়ার করব তখন এই জিনিসটা হয়তো বা এই প্রবলেমটা সর্টেড হয়ে যাবে। তো আমি আপাতত একটা স্টক আমি রেখে দিয়েছি অরেঞ্জ। এরপরে এই স্যারের কাছ থেকে $7.00 আমি পেমেন্টটা নিয়ে নিলাম ক্রেডিট কার্ডের দিয়ে। আর এই ম্যাডাম ক্যাশে পেমেন্ট দেবে, তো এনার চেঞ্জ হয়েছে $3.00। তো এখানে $3 আমি এনাকেও দিয়ে দিলাম। তারপরে এই স্যার এসেছে, স্যারের হলো ক্রেডিট কার্ডে পেমেন্ট করবে, এনারও $3.50 হয়েছে। এনার পেমেন্টটা নিয়ে নেক্সট কাস্টমারের পেমেন্টটা নিলাম। গাইজ অনেকক্ষণ হয়ে গিয়েছে বিজনেস করতে করতে, কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়িয়ে গিয়েছে যে স্টক তো শেষ হয়ে যাচ্ছে, আর এখন যত আমার বিজনেস এগোচ্ছে তত এখন নতুন স্টকের ডিমান্ড বাড়ছে। এখানে একটা কাস্টমার অলরেডি একটা স্টকের ডিমান্ড এনে হাজির করে দিয়েছে গাইজ। তো সেটা আমার অর্ডারও দেওয়া নেই, এবার অর্ডার দেওয়ার পরেও কি ডেলিভারির তো একটা টাইম লাগে না, সেই টাইমটার জন্যই এখন সমস্যাটা ক্রিয়েট হয়েছে। এখন এই কাস্টমারকে আমি যদি প্রোডাক্টটা না দিতে পারি তাহলে হয়তো শপের রেটিংটা ডাউন করে দিতে পারে। ওই জন্যই গেছে আমি শপটাকে বন্ধ রেখেছি, যাতে আর কাস্টমার না আসে, কারণ আর কাস্টমার আসলে এখন নতুন প্রোডাক্টের ডিমান্ডটাও বেড়ে যাবে গাইস। তো আমি যদি না দিতে পারি তাহলে শপের রেটিংটা মাইনাসে চলে যাবে, রেটিং খারাপ হয়ে যাবে। তো সেই কারণের জন্য আমি শপটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখলাম। আর আমি এখানে দেখে নিলাম যে আমার স্টকে কী কী আছে কি নেই, আর সেই অনুযায়ী আমি অর্ডার দেবো বলে ঠিক করলাম। অলরেডি একটা আমি অর্ডার দিয়ে দিয়েছি, সেটা হলো 5 সেকেন্ড বাদে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ যে এখন যত কাস্টমার আসছে তত এখন চারিদিকে মানে শপের ভেতরে ময়লা তৈরি হচ্ছে বা কোথাও গার্বেজ পড়ে রয়েছে, এরকম জিনিস হচ্ছে। তো এইটা আর একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গিয়েছে গাইস। তো এটার জন্য একটা ক্লিনারকেও আমি হায়ার করব বলে ভাবছি, কিন্তু সেটা এখন না, যখন শপ এর থেকেও বড় করব তখন আমি সেইটা ক্লিনার হায়ার করব, কারণ এখন তো খুব সামান্যই কাজ, তো সেই জন্য আমি এটা করতে কোনো প্রবলেম হচ্ছে না। আপাতত নতুন জিনিস চলে এসেছে গাইস, তো যেগুলোকে আমি স্টক করে দিচ্ছি গাইস। এখানে দেখতে পাচ্ছ যে 5খানা ওই অ্যাপেলের বক্স আর হলো 5খানা অরেঞ্জের বক্স আমি অর্ডার করেছিলাম, সেইগুলো আমি এখানে স্টক করে রাখছি। আর যেগুলো স্টক হবে না সেই বাকিগুলো আমি স্টোর করে রাখবো গাইস। স্টোর রুম তো আপাতত আনলক করা নেই, তো আমি এই শপের ভেতরেই রাখবো একটা কর্নার সাইডে। আর আপাতত ফ্রুটের যে ব্যারাকটা রয়েছে ওটাকে পুরো ফুল করে রাখছি গাইস। আর দেখতে দেখতে আজকের দিনও শেষ হয়ে গেল, আর আজকের দিনে আর মনে হয় না যে নতুন কোনো কাস্টমার আসবে এখন, যদিও আমি শপ ওপেন করে দিই। আজকের মতো গাইস সব কাজ শেষ, ওই কারণে এই গার্বেজগুলোকে ট্র্যাশ ব্যাগে কালেক্ট করার পরে এটাকে আমি ডাস্টবিনের দিকে নিয়ে গেলাম। তারপর ডাস্টবিনে আমি এটাকে ফেলে দিয়েছিলাম। ফেলে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে এই বক্সটা রয়েছে, বক্সে একটা পোস্টার রয়েছে, সেই পোস্টারটা আমাকে যা হোক করে হ্যাং আউট করতে হবে। তাই এখান থেকে আমি বক্স ওপেন করাও শিখে গেলাম, আর পোস্টারটা দোকানের সামনে প্লেস করে দিলাম। খুব সুন্দর লাগছে পোস্টারটা, দোকান তো বন্ধ ছিল তারপরেও। তাই আমি আজকের ডেটা এন্ড করে দিই এখানে। তো গাইস ডে 1 থেকে ডে 2-তে $33.05 লাভ হয়েছে, খানিকটা বেশি হয়েছে, যেটা একটা ইমপ্রুভমেন্টের দিকে এগোচ্ছে আমাদের বিজনেস। এরপর কিছু আইটেম আমি অর্ডার দিয়ে দিই গাইস। এখানে গোল্ডেন গ্রেন অ্যাকোয়া পিওর বলতে সোডা আর
সুগার কেন, এই 3টে অর্ডার দিয়ে দিই। তারপর আমি শপটাকে ওপেন করে দিই। ওপেন করার পর ক্যাশ কাউন্টারে আসি গাইস। আর ক্যাশ কাউন্টারে আসতে না আসতেই দেখছি যে কাস্টমার চলে এসেছে। আর এখানে কাস্টমারের পুরো ভিড় লেগে গিয়েছে। আর আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি সব কিছু গাইস। আর অনেকটা সিন কেটে দিয়েছি, কারণ এতে অনেকটা টাইম নষ্ট হবে। তো গাইস খুব তাড়াতাড়ি ডেলিভারি চলে এসেছে। সেই ডেলিভারির যে স্টক আমি খালি করে আমার শেলফে রেখে দিয়েছি গোল্ডেন গ্রেনের প্রাইস সেট করার পরে। তারপরে এখানে আরও কাস্টমার আসা শুরু করেছে। গাইস আমি তোমাদেরকে বলেছিলাম যে যত স্টক বাড়বে তত হলো কাস্টমার আসবে, কারণ ডিমান্ড তাও তো থেকেই যাচ্ছে না। আরে এরপর আমি একটা একটা করে সকল কাস্টমারকে আমি তাদের জিনিসপত্র দেওয়ার পরে তাদের কাছে পেমেন্ট নিয়েছি। এখানে একটা ভাই সাহেবের প্রবলেম হচ্ছিলো একটা আইটেম নিয়ে, যেটা হলো ছিল না, স্টকে অ্যাভেলেবেল ছিল না। আর তারপর দেখতে পাচ্ছ দেখতে দেখতে লেভেল 5 হয়ে গিয়েছে। আমি তাকে ইগনোর করেই আমি বাকি কাস্টমারদেরকে আমি মেটানো শুরু করি। কারণ হলো তার একটা প্রোডাক্টের জন্য এখন আমি যদি ডেলিভারি করি তাহলে সেটা অনেকক্ষণ বাদে আসবে, এমনিতেই সে সেই জিনিসটা পাবে না। সেই কারণের জন্য আমি এখানে ক্যাশ কাউন্টারে বেশিক্ষণ কাস্টমারদেরকে ওয়েট করে রাখতে পারবো না বলে আমি তাদেরকে ছেড়ে দিলাম আমি। আর তারপর এই ম্যাডামজির এখন এই জিনিসটা দরকার, কিন্তু এই জিনিসটা এখন নেই। টোটালি সব স্টক খালি হয়ে গিয়েছে। আর আজকের মতো তো আমি এরপর শপ ক্লোজ করে দেবো। তো আমি এখান থেকে কিছু জিনিস আগে অর্ডার করে দেবো বলে ভাবলাম, যাতে কাল সকালবেলা চলে আসে, মানে নেক্সট ডের জন্য গাইজ চলে আসে। আর এখান থেকে আমি প্রথমে মনে করলাম যে একটা এই ইটালি কর্ন আমি অর্ডার করে দিই, যেটা কাস্টমারের ডিমান্ড হচ্ছিল। আর এখানে দুখানা পার্সেল আমার অলরেডি চলে এসেছিলো, ডেলিভারি পার্সেল। আর এটা আমি স্টক করে দিই, যেটা এখানে কেন সুগার ছিল, যার প্রাইস আমি কম, মানে মার্কেট প্রাইস ছিল $1.99, আর আমি এখানে সেট করেছিলাম $2 কাছাকাছি ধরে নাও সেট করেছিলাম। আর তারপরে আর একটা বক্স ছিল, আমি এটাকে ডাস্টবিনে দেওয়ার পরে আর একটা বক্স আমি ওপেন করি। এটাতে সোডা ছিল গাইস। সোডা আমি এতে র্যাকে রাখতে পারবো না। এইটা আমার প্রথমে আইডিয়া আসেনি। আমি ভেবেছিলাম যে ফ্রিজ টিজ পরে হয়তো কিনতে পারবো, কিন্তু আমার সেটা কেনা হয়নি। তাই আমি এখানে আমি এটাকে প্লেস করে দিচ্ছি। আর দোকানে যা সমস্ত এই নোংরা আবর্জনা রয়েছে সেগুলোকে এবার আমি গাইস পরিষ্কার করে দেবো। তো গাইস এই গেমটা খেলতে খেলতে আমি ডে 4 অবধি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে এখন ডে 4-এর 8টা বেজে 25 মিনিট চলছে গাইস। আর এই সময় খুব অল্প কটা কাস্টমার রয়েছে, তাদেরকে আমি জিনিসপত্র দেওয়ার পরে আমি এখানে দোকান বন্ধ করে দেবো। আর দেখতে পাচ্ছ গাইস যে আগে যেরকম স্টক ছিল তার থেকে এখন আরও বেশি বেশি স্টক আমি অর্ডার করতে পারছি, কারণ আমার ডেলি প্রচুর কাস্টমার হচ্ছে আর সেখান থেকে আমি প্রফিট আর্ন করতে পারছি। এখনই দেখতে পাচ্ছ যে দোকান বন্ধ হয়ে যাওয়ার টাইমেই 2-3 জন কাস্টমার চলে এসেছে। তো গাইজ গেম প্লে চলাকালীন আমি অনেকটা সিন কাট করে দিয়েছিলাম। এর কারণটা হলো যদি ভিডিও বড় হয়ে যায় তাহলে হয়তো তোমাদের দেখতে ভালো লাগবে না, সেই কারণের জন্য আমি অনেকটা সিন কাট করে দিই। কিন্তু তোমাদেরকে অনেক কিছু জিনিস বলার আছে। আগে আমি এই কাস্টমারদের আমি পেমেন্টগুলো মিটিয়ে নেই। দেখতে পাচ্ছ যে এরপরেও আর একটা লাস্ট একটা কাস্টমার রয়েছে। আর এই ম্যাডামের গাইজ চেঞ্জ দিতে হয়েছিল 18.25 টাকা। আর এনার যে টোটাল বিল হয়েছিল $1.75। তো এই ম্যাডামকে আমি বিল পেমেন্ট করার পরে ও চলে যাই সোজা শপের বাইরে, কারণ আজকের মতো 9টা বেজে গিয়েছে, যে কারণে শপ তো এখন আর চলবে না। তো আমি বাইরে অনেক কিছু অর্ডার করেছিলাম, সেইটার কিছু কিছু ডেলিভারির জিনিস এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ একজন ভাই সাহেব ওয়েট করছে, মিল্কের ডিমান্ড করছে, কিন্তু মিল্ক তো এখনও কি কোথার থেকে আনবো, আমার মিল্ক স্টকেই নেই টোটালি। আর মিল্ক এনে রাখা যাবে না, তার জন্য ফ্রিজ লাগবে। আমি নেক্সট এপিসোডে একটা ফ্রিজ অর্ডার দেবো গাইজ, এইটাই আমি প্ল্যান করছি। আর এখানে বাইরে ক্রিম ক্যাফে ছিল, সেই ক্রিম ক্যাফে আমি এই বাইরের থেকে উঠিয়ে এখানে নিচে রাখলাম, কারণ আমি আজকের মতো স্টকে আমি অ্যাড করব না। আজকের মতো সব ক্লোজ হয়ে গিয়েছে। আমি নেক্সট ডেট থেকে পরের পার্টগুলো নেক্সট ভিডিওতে আসবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিও যে নেক্সট পার্টটা আনা উচিত কিনা। তো আজকের মতো এই অবধি গাইস, টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।